লঙ্ঘন হতে পারে বলে উল্লেখ করেছে। মূল ব্যাপার হলো পুরো মধ্যপ্রাচ্য ইরানের কমান্ডো ফোর্সের সক্ষমতা সম্পর্কে খুব ভালো করেই জানে। শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বেই ইরানের এই কমান্ডো ফোর্স নিয়ে বিভিন্ন সময় অনেক আলোচনা হয়েছে। কারণ এই ধরনের ফোর্স মূলত অনেক হাইলি ট্রেইনড, কঠিন প্রশিক্ষণপ্রাপ্ত এবং তাদের কাছে অত্যাধুনিক সব অস্ত্র ও সরঞ্জাম থাকে। বিশেষ করে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তাদের ব্যবহৃত অনেক সরঞ্জাম চীনের কাছ থেকে পেয়ে থাকে। আর গোটা বিশ্ব খুব ভালো করেই জানে যে চীন বর্তমানে তাদের সামরিক বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর অনেক গুরুত্ব দিয়ে থাকে। ফলে এই কারণেও ইরানের এই বিশেষ বাহিনী এবং তাদের ব্যবহৃত সরঞ্জাম নিয়ে আলোচনা লেগেই থাকে। এই বাহিনীর বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের বিভিন্ন গোপন কার্যক্রম কিংবা উদ্ধার অভিযান। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের বিভিন্ন উদ্ধার অভিযানে এই বাহিনী অংশ নিয়ে থাকে। আরও বলা হয়েছে ইরানের ভেতরে বিদেশি গোয়েন্দা কিংবা তথ্য পাচারের সঙ্গে জড়িত বিভিন্ন এজেন্টকে শনাক্ত করার ক্ষেত্রেও এই ধরনের বিশেষ ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এর থেকেও আশ্চর্যের ব্যাপার হলো বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে আইআরজিসির এক বক্তৃতায় বলেছে যদি ইরানের কমান্ডো ফোর্স সত্যি গাজা অঞ্চলে পাঠানো হয় তাহলে তাদের সঙ্গে অত্যাধুনিক J-16 ফাইটার জেট পাঠানোর বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। আর এই ফাইটার জেটের বিষয়টি সামনে আসার পর থেকেই নেতানিয়াহুকে তার বন্ধু রাষ্ট্রগুলোর সাথে বৈঠক করতে দেখা গেছে। কারণ এতদিন পর্যন্ত ইরানের কাছে রাশিয়ার বিভিন্ন যুদ্ধ বিমান, বিশেষ করে MiG-29 নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু এই প্রথমবার চীনের অত্যাধুনিক J-16 যুদ্ধবিমান নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই যুদ্ধবিমান চীন নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে এবং এটি বিশ্বে হাতে গোনা কয়েকটি দেশের কাছেই রয়েছে। এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি 2470 কিলোমিটার প্রতি ঘন্টা। একবার ফুয়েল লোড দিয়ে এটি প্রায় 3900 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এই যুদ্ধবিমানে অত্যাধুনিক AESA রাডার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে এটি একসঙ্গে 16টা টার্গেট শনাক্ত করতে পারে এবং একই সময় 10টারও বেশি টার্গেটে লড়াই চালিয়ে যেতে পারে। তবে এর থেকেও আশ্চর্যের ব্যাপার হলো এই বিষয়গুলো সামনে আসার পরই তুরস্ক থেকেও বিশেষ প্রতিক্রিয়া এসেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে এই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখা হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।